চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ি কাটা ঠিক 5টা মানে হচ্ছে নাকি আজ হচ্ছে নাকি একাধিক ব্রেকিং নিউজ রয়েছে, একাধিক ব্রেকিং খবর রয়েছে। আনন্দপুরের গ্রাউন্ড জিরোতে আমি সন্তু পৌঁছে গিয়েছিলাম। যে ছবি দেখেছিলাম তা মর্মান্তিক, কিন্তু যে পরিসংখ্যান আসছে, মৃতের সংখ্যা আসছে, তা মর্মান্তিকের থেকেও বড়। কারণ ইতিমধ্যে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং অভিযোগ উঠছে খাবারের প্যাকেটে করে লাশ পাচার হয়েছে। বড় খবর আপনাদের জানিয়ে রাখি, আনন্দপুর অগ্নিকাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে 19 জনের। 23 জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি। কারোর দেহ শনাক্ত করা যায়নি। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। বড় খবরে নজর রাখছি, আনন্দপুরে অগ্নিকাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে 19 জনের। 23 জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি। কারোর দেহ শনাক্ত করা যায়নি। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। আর তারই মধ্যে অনেকে অভিযোগ করছেন খাবারের প্যাকেটে করে দেহ পাচার হয়েছে। কারণ যেদিন আমি গ্রাউন্ড জিরোতে গিয়েছিলাম সেদিন অনেকেই অভিযোগ করছিলেন একটি গোডাউনে 35 জন, আরেকটি গোডাউনে প্রায় 6 থেকে 10 জন ছিলেন, যাদের কারোরই খোঁজ পাওয়া যাচ্ছে না। মানুষ পরিবার বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিবার বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। এর দায় কার? দায়বদ্ধতা 2011 সাল থেকে 2026 সালে বাংলায় একাধিক অগ্নিকাণ্ড হয়, আর রাজ্য সরকার বলে দেখছি দেখবো, ফায়ার অডিট হবে, আমরা নজর রাখছি। কিন্তু ফলাফল কাঁচকলা। খিদিরপুর, আনন্দপুর, বড়বাজার, একের পর এক অগ্নিকাণ্ড চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে এ রাজ্যে মানুষের কোনো সুরক্ষা নেই। আরো বিস্তারিত জানবো, গ্রাউন্ড জিরোর ছবি জানবো এবং এই মুহূর্তে সাধারণ মানুষ তারা কি বলছেন, তাদের পরিবারের আর্তনাদ কি ছবি তুলে ধরবো। আমাদের সঙ্গে সরাসরি ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, এই মুহূর্তে কি ছবি? দেখো, একেবারে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আলী হোসেন যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আরও যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু ভেতর থেকে সেই সমস্ত অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং গোটা যে এলাকা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। ভেতরে কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে প্রচুর জিনিসপত্র সেগুলো রয়েছে, পুলিশ মোতায়েন করা রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী একবার আসুক, এসে এই গোটা পরিস্থিতিটা দেখে যাক, কারণ ঘটনার পর থেকে কিন্তু তাকে দেখতে পাওয়া যায়নি। আমি এই যে জায়গাটা রয়েছে এই মুহূর্তে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে খবর উঠে আসছে, ময়নায় চিরঞ্জীবপুরে বুদ্ধদেব জানার বাড়িতে অশোক দিন্দা। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি আনন্দপুরের ঘটনায়। এই মুহূর্তে অশোক দিন্দা পৌঁছে গিয়েছেন ময়নার চিরঞ্জীবপুরে বুদ্ধদেব জানার বাড়িতে। অশোক দিন্দা, পরিবার পরিজন কাঁদছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, এই মুহূর্তে কি ছবি, পরিবার পরিজন কি বলছেন? দেখো, স্বাভাবিকভাবেই এই মুহূর্তে শোক সন্তপ্ত পরিবার। বুদ্ধদেব জানা 25 বছর বয়স, সেই 25 বছর বয়সী বুদ্ধদেব জানা এই আনন্দপুরের সেই যৌতুক গৃহে
তিনি ডেকোরেটার্সের সংস্থার কর্মী ছিলেন। এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই পরিবার ভেঙে পড়েছে। এই মুহূর্তে বুদ্ধদেব জানার পরিবারের সঙ্গে, বুদ্ধদেব জানার স্ত্রীর সঙ্গে অশোক দিন্দা তিনি কথা বলতে এসেছেন। শোক সন্তপ্ত বুদ্ধদেব জানার স্ত্রী কার্যত সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। কার্যত কথা বলার মতো পরিস্থিতি নেই, কথা বলার মতো পরিস্থিতিতে নেই এই বুদ্ধদেব জানা। সব মিলিয়ে এই মুহূর্তে এই চিরঞ্জীবপুর ময়না বিধানসভার চিরঞ্জীবপুরে কার্যত আচমকা বিপর্যয় নেমে এসেছে। আচমকা বিপর্যয় নেমে এসেছে এই জানা পরিবারে। কাজ করতে গিয়েছিলেন, কিন্তু কাজ করতে গিয়ে তারপরে এখনো পর্যন্ত মাথা নিচের দিকে কর, নিচের দিকে কর, ওর সামনে নিচে আসিস। একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি বুদ্ধদেবের মা? পিসি ওই মা যায়, আমি তার মেজো পিসি মা। কি বলবেন? কোনো প্রশাসনের কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে? প্রশাসন হ্যাঁ, আমি তো ঠিক মতন বলতে পারবো না। এই মুহূর্তে বুদ্ধদেব বাবুর স্ত্রী তিনি কার্যত সংজ্ঞাহীন হয়ে গেছেন। বুদ্ধদেব বাবুর মায়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদিভাই আপনার সঙ্গে একটু কথা বলবো। মাসিমা, কি বলবেন? ছেলের কোনো খোঁজ এখনো পর্যন্ত? কিছু পাইনি গো। রাতে 7:30টার সময় মা বলে ডাকিছিল, এখন পর্যন্ত কোনো খোঁজই পাইনি গো। কিছু খোঁজ দেখতে পাইনি গো। কাজ বনে লেসে দাও না গো, ছেলে ডাকে গো। কিছু চাইনি গো, আমার ছেলেকে লেসে দাও না গো। আজকে প্রতিবেশীরা তাদের পরিবারের অবস্থা এতটাই খারাপ, স্বাভাবিকভাবে শোক সন্তপ্ত কান্নায় ভেঙে পড়েছেন। প্রতিবেশীরা তাদেরকে যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিধায়ক অশোক দিন্দা এসছেন। একবার বুদ্ধদেবের মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মাসিমা, এই যে ঘটনা হয়ে গেল, কাকে দোষী করবেন? কাকে দোষী করবো? ভগবান যা করছে কি করবো? বলতে গেলে এই চিরঞ্জীবপুরের জানা পরিবার, আমি ভিজুয়ালটা দেখাতে বলবো। চিরঞ্জীবপুরের এই বুদ্ধদেব জানার পরিবার, তার মা, তার কাকিমা, তার পিসি এবং তার স্ত্রী কার্যত তিনি কথা বলার মতো পরিস্থিতিতে নেই। সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবেই সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। কথা বলতে পারছেন না। অশোক দিন্দা ময়নার এমএলএ তিনি এসেছেন। তিনি যেটুকু আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন, আশ্বাস দিচ্ছেন। সকাল থেকেই এই আরে তুমি কাঁদিস কি? দাঁড়া না, ওই গৌরা কি একটু বাইরে নিয়ে যাও, একে বাইরে নিয়ে যাও, একে বাইরে নিয়ে যাও, একটুখানি দূরে নিয়ে যাও। জল দিয়ে একটু বাইরে নিয়ে যাও। পাতি লেবু কেটে দাও।
আমি আবার একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দেখাচ্ছি বুদ্ধদেব জানার দাদা সংজ্ঞাহীন হয়ে গেছেন বুদ্ধদেব জানার স্ত্রী, প্রতিবেশীরা রয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি ভাই একটু কথা বলবো, আপনি কি বুদ্ধদেবের কাকিমা? আমি ওনার ভাইয়ের স্ত্রী। বুদ্ধদেব আপনার দাদা। কি বলবেন, আপনার কার্যত আপনার দাদা ভাই বোনের মতো সব রবিবার দিন কথা বলছে না, শেষ কথা, আর আজ পর্যন্ত ফোন আসেনি, কোনো কিছুই নেই। কি আর বলবো, কিছু বলার নেই। মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বার্তা, কোনো মেসেজ? কোনো কিছু আমার বলার নেই। এসেছে এখন কোনো বার্তা? খোঁজার চেষ্টা করতেছে, তারপর ডিএনএ টেস্ট করতেছে, এটাই শোনা গেছে। বাবা লাস্ট কল করছে, ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, টেস্ট করতেছে। এছাড়া আর আদার্স কোনো কিছু আমার জানাও নেই, কিছু বলারও নেই, কি বলবো। এই যে একটা আচমকা, শুধু আপনাদের পরিবার নয়, পূর্ব মেদিনীপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক পরিবারে আচমকা বিপর্যয় নেমে এসেছে, এর জন্য দায়ী কাকে করবেন, কে দায়ী? আমি এর সম্বন্ধে তো কিছু জানিনি, কে দায় কে কি। আমার দাদা আমাদের সাথে কথা বলছে লাস্ট রবিবার, এরপর থেকে পাড়া প্রতিবেশী বলতে জানতে পারছি, না হলে এর আদার্স জানতেই হয়তো পারতাম না। মানে বিডিও এসডিও থেকেও কোনো ধরনের ওরা আসছিল, কথা টথা বলছে, মানে জানার পরে কথা বলছে। অর্থাৎ এই মুহূর্তে এই বুদ্ধদেব জানার ভাইয়ের স্ত্রী, তিনি যেটা বলছেন, প্রশাসনের তরফ থেকে বিডিও এসডিও তাদের তরফ থেকে একবার করে এসেছিল, কিন্তু তারপরে কোনো ধরনের সদর্থক মেসেজ কিন্তু আসেনি। আজকে এই যে বুদ্ধদেব জানার পরিবার, বুদ্ধদেব জানার স্ত্রী, তিনি কার্যত অসুস্থ, বুদ্ধদেব জানার মাও অসুস্থ হয়ে পড়েছেন। গোটা পরিবার, গোটা পাড়া, বলতে গেলে এই চিরঞ্জীবপুর গোটা পাড়া এই মুহূর্তে শোকে মুহ্যমান। অশোক দিন্দা, ময়নার এমএলএ, তিনি এসেছেন। বাড়ির মহিলারা কার্যত কাঁদতে তাদের চোখের জল যেন শুকিয়ে গেছে, কাঁদতে তাদের চোখের জল আর হয়তো বেরোচ্ছে না, এমন পরিস্থিতি। স্বাভাবিকভাবে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কে? প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তারা কি দেখতে পাচ্ছেন এতগুলো মানুষের, এতগুলো মায়ের, এতগুলো মহিলার, এতগুলো বাবার চোখের জল? তাদের কি নজরে আসছে? নিচের দিকে তো ঠিক কষ্ট, মিসাইলিতে কষ্ট হবে, ঘাড় নিচের দিকে তো ভাই দেখ, জল ওকে বেশি খাওয়া যাবে না, ওরা আমি দেখি হাওয়া আসছে, দেখো হাওয়া। এই মুহূর্তে খুব শারীরিকভাবে খুব অসুস্থ এই বুদ্ধদেব জানার স্ত্রী, শারীরিকভাবে একেবারেই অসুস্থ, তার মা অসুস্থ। গোটা পাড়া একেবারে পুরো শোকে মুহ্যমান। গোটা পাড়া প্রতিবেশী তাদের বাড়িতে এসে সান্ত্বনা দিচ্ছেন। অশোক দিন্দা এমএলএ রয়েছেন, তার কাছে একটু যাওয়ার চেষ্টা করব। সকাল থেকে অশোক দিন্দা তিনি এই এলাকায়, এই ময়না এলাকায় ঘুরছেন। যারা নিখোঁজ, যারা এখনো পর্যন্ত নিখোঁজ বা যারা ফিরে এসেছেন, তাদের সঙ্গে তো কথা বলছেন। কি মনে হচ্ছে, কাকে দায়ী করবেন আপনি একজন এমএলএ হিসাবে? সবথেকে বড় কথা, আপনি তো এই এলাকারই ছেলে। স্পিচলেস, মানে বিধায়ক অবধি স্পিচলেস, কার্যত তিনি কথা বলার মতো পরিস্থিতিতে নেই। সকাল থেকে আমরা এই ময়না বিধানসভার
এত জায়গা ঘুরলাম, প্রত্যেকটা জায়গা ঘুরে সাংবাদিক হিসাবে কার্যত আমারই মুখ থেকে কিছু বেরোচ্ছে না, কার্যত কোনো কথা বলার ভাষা নেই। তবুও বাস্তব পরিস্থিতি যেহেতু আমাদেরকে দেখিয়ে যেতে হয়, বর্ণনা করে যেতে হয়, সেই দায় আমাদের ওপর পড়ে। সেই জন্যেই হয়তো দু কথা বলার চেষ্টা করছি। কার্যত এই ময়না বিধানসভা যারা কর্মী হিসাবে গেছিলেন, যারা দলা পাকিয়ে যে কি বলবো আর কি বলবো না, আমাদের কাছে আমাদের রিপাবলিক বাংলাকে দেখে পরিবার পরিজন ওখানে যারা উপস্থিত ছিলেন এই আনন্দপুরে, তারা প্রত্যেকেই ছুটে আসছিলেন যে কিছু একটা করুন। মুখ্যমন্ত্রী আসছেন না, বুলডোজার নিয়ে আসা হচ্ছে না, সুজিত বোস আসছেন না, কেউ দেখছে না, পুলিশ বলছে দেখছি। সেই পরিস্থিতি, সেই অভিজ্ঞতা আমি নিজে প্রত্যক্ষ করেছি। এবং এই মুহূর্তে আমি যে ছবিটা দেখতে পাচ্ছি, বুদ্ধদেব বাবুর বাড়িতে পৌঁছে গিয়েছেন অশোক দিন্দা। শুধু তাই নয়, কিছুক্ষণ আগেই স্থানীয় বিধায়ক হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন দেখতে বিষ্ণুপদ খুঁটিয়াকে, যিনি নিজের প্রাণ বাঁচিয়ে টিন কেটে তিনি বেরিয়ে পালাতে পেরেছেন, এই অগ্নিকাণ্ড থেকে বাঁচতে পেরেছেন। তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শোনাবো। এই মুহূর্তে যে বড় ব্রেকিং এ নজর রাখার চেষ্টা করব, বিষ্ণুপদ খুঁটিয়া তিনি পরিষ্কার বলছেন কি ঘটনা ঘটেছিল, তার মুখ থেকে শোনার চেষ্টা করব সেই অভিজ্ঞতা। হাসপাতালে ভর্তি রয়েছেন, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক অশোক দিন্দা, বিজেপির বিধায়ক অশোক দিন্দা। আনন্দপুর কাণ্ডে হাসপাতালে ভর্তি একজন আহত, ময়নার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি বিষ্ণুপদ খুঁটিয়াকে দেখতে হাসপাতালে অশোক দিন্দা। তিনি ঠিক কি বলেছেন, এই বিষ্ণুপদ খুঁটিয়া তাঁর অভিজ্ঞতা কি বলেছেন শুনবো। অশোক দিন্দা এসেছেন, বিষ্ণুপদর সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সেদিন ঠিক কখন আগুন লেগেছিল আপনারা বুঝতে পারলেন? আগুন কখন লেগেছে আমরা তো বুঝতে পারিনি। আমাদের যখন ঘুম ভাঙে, আমরা যখন উঠি তখন 3টে থেকে 3:30 এরকম মধ্যেই অক্সিজেন নিতে পারছি না, মানে নিঃশ্বাস নিতে পারছি না, যেন বন্ধ হয়ে এসছে দম। গোটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, অন্ধকার, মানে বেরোনোর রাস্তা নেই, এরকম অবস্থা। আমরা যেই দিক থেকে সিঁড়িটা যেই দিক থেকে নামবো ওই দিক থেকেই আগুনটা যেন আরও বাড়ছিল। তো তারপর থেকে কীরকম যে মানে বেরিয়ে এসেছি আমাদের কোনো হুঁশ নেই। আমাদের রুমে 14 জন মতন ছিলাম, 4 জন বেরিয়ে আসতে পেরেছি। সেই সময় দমকল কি যথেষ্ট পরিমাণে এসছিল? দমকল এসছে 5টা 5:30টার দিকে দমকল এসছে। এবার ওই সামনের দিকে থেকে এসছে, তারপরে 2-4টে এসছে, তাও লাইট ফাইট জ্বলেনি, এরকম একটা অবস্থা। 3টে 3:30 নাগাদ আপনারা বুঝতে পারলেন আগুন লেগেছে, আপনারা বেরিয়ে এলেন, তখনও দমকল আসেনি? 5টা 5:30টার সময় দমকল এসছে? হ্যাঁ, তাও সাফিসিয়েন্ট পরিমাণে আসেনি, যথেষ্ট পরিমাণে আসেনি দমকল? না, তখন যথেষ্ট পরিমাণে যাই এসছে। ফায়ার ফাইটিং সিস্টেম, অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা এগুলো ওখানে ছিল বা আনার কথা হচ্ছিল? না, এরকম কোনো শুনিনি আমি তো এই শীতকালে এই সিজনের সময়, এই যে 5-6 মাস শীতকালে সিজনটাই কাজ হয়, এই সিজন সময়টাই থাকি, তো এরকম কিছু শুনিনি আমি। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, টানা 62 ঘন্টা কেটে গিয়েছে। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অভিভাবক বলে তিনি দাবি করেন নিজেকে, তিনি এখনো আনন্দপুরে যান না, গিয়েছেন ময়নাতে, না গিয়ে দেখা করেছেন পরিবার পরিজনের সঙ্গে, না দেখা করেছেন হাসপাতালে যারা ভর্তি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে স্পিকিং নট তার মন্ত্রীদের কাছে, তারাও গিয়েছে 30 ঘন্টা পর, 17 ঘন্টা পর। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো যান, এখনো আনন্দপুরে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি থেকে 30 মিনিট যেতে সময় লাগে, খুব বেশি সময় লাগবে 30 মিনিট, 8 ঘন্টা। সেই 8 ঘন্টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। গোটা বাংলার মানুষ জানতে চায় যে হচ্ছেটা আনন্দপুরে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কি চাপা দেবার চেষ্টা করছেন। সেখানকার মানুষ, যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে, আমি সেদিন গিয়েছিলাম, আমাদের একাধিক প্রতিনিধি গিয়েছিল, সেখানে মানুষ বুম ক্যামেরার সামনে ওপেন বলছে যে দিদি কেন আসছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এলেন না। কারণ এই গোডাউন, যে তথ্য রিপাবলিক বাংলার খবরে উঠে এসেছে, এই গোডাউন তৈরি হয়েছে ফেরি বুঝিয়ে, বেআইনি গোডাউন, যেখানে অগ্নি নির্বাপকে কোনো ব্যবস্থা নেই। দমকল, এতদিন ধরে গোডাউন চলছে, এতদিন ধরে
কাজ চলছে, ব্যবসা চলছে, দমকলের নজর ছিল না? এই প্রশ্নগুলো কি এড়িয়ে যাওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর যাচ্ছেন না? প্রশ্নের ভয়ে যাচ্ছেন না? আজ রিপাবলিক বাংলার বুম ক্যামেরার সামনে স্থানীয় মানুষজন, সাধারণ মানুষ, বাংলার মানুষ, তারা ঠিক কি বলছেন শুনবো। কথা বলুন তো, আপনারা তো এখানে এসছেন, দেখছেন দমকল কাজ করছে, মুখ্যমন্ত্রীকে দেখেছেন না? আসা কি উচিত? আসা তো উচিত সবাইকে। আমরা যেমন এসেছি, প্রশাসনদেরও আসা উচিত, মুখ্যমন্ত্রীকে আসা উচিত সবাই। হ্যাঁ দিদি, আপনার সঙ্গে একটু কথা বলি। বলছি যে মুখ্যমন্ত্রীকে দেখে না, দেখিনি আমরা। আসা উচিত? আসা তো উচিত, প্রশাসন এসে দেখানো উচিত তো, যে একটা মানুষ, এতগুলো মানুষের জীবন চলে গেল, দেখানো উচিত না? মুখ্যমন্ত্রীকে দেখেছেন? না না আসেনি? না। মুখ্যমন্ত্রীকে আসা উচিত? একদম। দেখেছেন? না, দেখিনি। কারণ এতগুলো লোকের যে প্রাণ চলে গেল, একটা আসা দরকার ছিল, এটা দুঃখজনক ব্যাপার। আপনারা এখানকার স্থানীয় হিসেবে চাইছেন যে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কেন, সবাইকেই সবারই আসা উচিত। নাজিরাবাদের ঠিক যে গোডাউনে আগুন লেগেছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে এতগুলো ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে পৌঁছননি। স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা বলছে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর একবার অন্তত আসা উচিত ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু ঘটনা ঘটার পর দমকল মন্ত্রী তিনি দেরিতে এলেন, ফিরহাদ হাকিম তিনি দেরিতে এলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার এখানে আসার প্রয়োজনও কিন্তু মনে করলেন না তিনি। এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং তাদের পক্ষ থেকে স্পষ্ট দাবি তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী আসুক, দেখে যাক এখানকার পরিস্থিতি। গোবিন্দ মণ্ডল এবং রামকৃষ্ণ মণ্ডল তারা দুজনে নিখোঁজ। পুলিশকে দেখে দেবে বলে না ঢুকাবেনি, কতক্ষণ দমকল নাকি আসেনি, কি করবো, মুঝে কি গরিব বলে গেছে কাজ করতে। আনন্দপুরের যে যৌতুকগৃহ যারা হতে দিয়েছেন, যারা কন্টিনিউ করতে দিয়েছেন সেই যৌতুকগৃহটা, তারা কি বুঝতে পারছেন? তারা শুনতে পাচ্ছেন? তারা শুনতে পাচ্ছেন? বাপ গো, মুরলি ভাই যায় আর কোথায় গেল গো, দেখাও না গো, মোর রামগির মুখটা দেখতে চাই গো। SIR এত বিরোধিতার মাঝেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন, দেখা করবেন নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর আপনাদের আরো আপডেট জানিয়ে রাখি। 2 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিল নির্বাচন কমিশন। 2 ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ সময় দিয়েছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানালো নির্বাচন কমিশন তৃণমূলের 15 প্রতিনিধি নিয়ে যাবেন, 15 জন প্রতিনিধি নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে যেতে অনুমতি কমিশনের। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর আরো একবার আপনাদের জানিয়ে রাখি। এসআর সংঘাতের আবহে দিল্লিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিল নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে লাগাতার বিরোধিতার মাঝে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআর প্রক্রিয়া কি হয়েছে দিদি খুব ভালো করে জানেন। দেশের মধ্যে নাটক করবে একটা, এখন দেশের তিনি যে বাজারে আছেন টিকে সেটা তাকে দেখাতে হবে। এসআর নিয়ে দিল্লি থেকে কি হবে? এসআর একটা আতঙ্ক আপনি তৈরি করেছেন প্রচারের মাধ্যমে, আপনি আর আপনার দল। আপনি চেয়েছেন মানুষ মরুক, তারা এসআর করতে গিয়ে মারা গেছে নাম তুলতে গিয়ে, না আপনি সেখানটা প্রচারে আপনার প্রচারে মারা গেছে, তার তো কোনো তথ্য প্রমাণ নাই আমাদের। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH